বন্ধুরা আজকে ইন্ডিয়ান থট অটো ড্রাইভিং সিটিতে চলে এসেছে শাহরুখ খান। তো বন্ধুরা আজকে আমি শাহরুখ খানকে নিয়ে অনেক জায়গায় যাব। তো শাহরুখ বলছিল সে নাকি আমাদের এখানে অনেক জায়গা দেখবে। তো গাইস বৃষ্টি চলে এলো। তো গাইস তখনই আমরা আমাদের বাড়ির ভেতর চলে আসলাম। তো গাইস দেখো শাহরুখ আসছে আস্তে আস্তে। তো গাইস তারপরে বৃষ্টি থামলে আমরা গিয়েছিলাম আমাদের শহরের একটু এই তো ফ্যাক্টরিগুলো দেখতে। তো গাইস আমরা ফ্যাক্টরির ওদিক থেকে আমরা ধীরে ধীরে গল্প করতে করতে এক জায়গায় যাচ্ছিলাম। তো গাইস তখনই আমরা সামনে দেখতে পাই যে আবার বৃষ্টি চলে আসলো। তো গাইস তখন আমরা ভাবলাম কি করব। তো গাইস তখন শাহরুখ বলল চলো পার্কে যাই। তো গাইস পার্কে গিয়েও দেখি কোনো কিছু নেই বসার জন্য, সব জায়গায় বৃষ্টি। তো গাইস তখন আমরা দেখি ধীরে ধীরে মনে হয় বৃষ্টি থামবে। তো না গাইস বৃষ্টি তো আরও বাড়ছে। তো গাইস এভাবে থাকতে থাকতে এক সময় বৃষ্টি থেমে গেল। তো গাইস এবার আমরা যাচ্ছি একটা জায়গায়। তো গাইস এবার আমরা চলে আসব আমাদের সিটির কার রিপেয়ারিং সেন্টারে। সেখানে এসে শাহরুখ বলল তোমার ল্যাম্বরগিনিটা রেড কালার করে নাও। তো গাইস দেখো কেমন লাগছে রেড কালার করে। তো গাইস তারপরে আমরা চলে আসলাম দেখো। তো গাইস এবার আমরা আমাদের বাসায় যাব। তো গাইস এর মধ্যে অনেক কথাবার্তা হলো শাহরুখের সাথে। তো গাইস এবার আমাদের বাসার রাস্তাটা খুঁজে পাচ্ছে না শাহরুখ। এখন শাহরুখ গাড়ি চালাচ্ছে। তো গাইস দেখো বলতে বলতে আমরা বাসায় চলে এলাম এবং এর মাঝে আমাদের চাচা ফোন করেছিল শাহরুখকে দেখার জন্য নাকি শিনচান আর ডোরেমন এসেছে। তো গাইস এসব বলতে বলতে বাসার ভেতরে চলে আসলাম। বাসায় এসেই দেখি চাচাও এসেছে ওপরে। ওই যে ওখানে নোবিতা, নানা, শিনচান আর ডোরেমন আছে। তো গাইস এসব বলে আমি ডোরেমন এবং শিনচানকে শাহরুখের সাথে অনেক কথাবার্তা বলালাম। তো গাইস বিদায়।